ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জেপিজি। এই ভিডিওর বিষয় হচ্ছে মাধ্যমিক ভূগোল সাজেশন 2026। এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলির উত্তর তোমরা যদি খুব ভালোভাবে পড়ে যাও, তোমরা অবশ্যই এখান থেকে সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। প্রশ্ন যেমনই হোক না কেন, এখান থেকে কমন আসবেই। তোমাদের মাধ্যমিক ভূগোল সাজেশনের প্রথমেই রেখেছি মান 3-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের মান 3-এর জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে সেগুলোর মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন? এই প্রশ্ন এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ভালোভাবে পড়বে। তারপর 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি উল্লেখ করো। এরপর 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভারতের নগরায়নের 3টি সমস্যা উল্লেখ করো। তারপর 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভারতের সড়ক পরিবহনের গুরুত্ব আলোচনা করো। এবছরের জন্য সড়ক পরিবহনের গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট, এটাও তোমরা খুব ভালোভাবে পড়বে। তারপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কি কি তা লেখো। নেক্সট 6 নম্বর প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো। এই প্রশ্নটা এবছর যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে। আশা করি এই প্রশ্নটা এবার তোমাদের আসবে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, দূর সংবেদন ব্যবস্থার 3টি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। এই বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাও যথেষ্ট ইম্পর্টেন্ট, এটাও খুব ভালোভাবে পড়ো। তারপর 9 নম্বর প্রশ্ন, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের সুবিধা উল্লেখ করো। এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর 10 নম্বর প্রশ্ন হচ্ছে, দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। এটাও ভালোভাবে দেখে যাও, কারণ এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপর 11 নম্বর প্রশ্ন হচ্ছে, আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি কি কি? নেক্সট 12 নম্বর প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনায় 3R অথবা 4R বলতে কি বোঝো? এই প্রশ্নটাও খুব ভালোভাবে পড়ে যাবে, আশা করি এই প্রশ্নটাও আসতে পারে। এরপর 13 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় কৃষির মুখ্য সমস্যা 3টি উল্লেখ করো। তবে এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে ভারতীয় কৃষির সমস্যাগুলি কি কি, সেম উত্তর লিখলেই হয়ে যাবে। এরপর 14 নম্বর প্রশ্ন, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? তারপর 15 নম্বর প্রশ্ন, মরু অঞ্চল সম্প্রসারণের 3টি কারণ লেখো। 16 নম্বর প্রশ্ন, পেট্রোকেমিক্যাল শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন? এই 16 নম্বর প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও খুব ভালোভাবে পড়বে। এরপর 17 নম্বর প্রশ্ন হচ্ছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান বলতে কি বোঝো? 18 নম্বর প্রশ্ন, তোমার বিদ্যালয়ে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে তুমি কিভাবে নির্মল বিদ্যালয় অভিযান সফল করবে? এই প্রশ্নটা মোটামুটি ইম্পর্টেন্ট, দেখে যেতে পারো, তবে গঙ্গা অ্যাকশন প্ল্যানটা একটু বেশি ইম্পর্টেন্ট এই দুটোর মধ্যে। এরপর 19 নম্বর প্রশ্ন, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন? এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই এটা গুরুত্ব সহকারে খুব ভালোভাবে পড়ে যাও। 20 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলের বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন? এরপর 21 নম্বর প্রশ্ন, অরণ্য সংরক্ষণের 3টি উপায় উল্লেখ করো। 22 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের 3টি গুরুত্ব বা ব্যবহার লেখো। এই উপগ্রহ চিত্রের গুরুত্ব বা ব্যবহারটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা খুব ভালোভাবে তোমরা পড়বে। এরপর 23 নম্বর প্রশ্ন, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি বৈশিষ্ট্য লেখো। এরপর তোমাদের মান 3-এর জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ পার্থক্যগুলি পড়তে হবে সেগুলো হচ্ছে, 1 নম্বর, ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য লেখো। এই পার্থক্যটা এই বছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, 3 নম্বরের জন্য। আশা করি এই প্রশ্নটা আসবে। এরপর 2 নম্বর গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে, জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর বজ্রের পার্থক্য লেখো। এইটাও খুব গুরুত্বপূর্ণ, এই দুটো পার্থক্য খুব ভালোভাবে পড়ে যাও, এখান থেকেই আশা করি তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা জিও স্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখো, এই প্রশ্নটা পড়বে। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো, এটা পড়বে। আর ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো, এই 5টা পার্থক্য পড়ে যাবে। তাহলে এখান থেকে সমস্ত প্রশ্নই আশা করি কমন পেয়ে যাবে। এরপর মান 5-এর জন্য তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে সেগুলো হচ্ছে, 1,
শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটা মান 5-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করা যায় এই প্রশ্নটাই আসবে, তাই খুব ভালোভাবে এই প্রশ্নটা পড়বে। এরপর 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। তবে এই প্রশ্নটা একটু ঘুরিয়েও দিতে পারে যে বায়ুমণ্ডলে তাপমাত্রার পার্থক্যের কারণগুলি লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি লেখো। এই প্রশ্ন যথেষ্ট গুরুত্বপূর্ণ। আশা করা যায় এই প্রশ্ন এবার আসবে, তবে সমুদ্র সৃষ্টি নিয়ন্ত্রক হিসেবেও কোশ্চেনটা আসতে পারে। এরপর 4 নম্বর প্রশ্ন নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। তবে এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে নদীর মধ্য ও নিম্নগতিতে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহকারে আলোচনা করো। এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এটাও খুব ভালোভাবে পড়ে যেও। এরপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট 6 নম্বর প্রশ্ন বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো। চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাতের উৎপত্তি ব্যাখ্যা করো। প্রাকৃতিক ভূগোল থেকে এই 6টা প্রশ্ন যদি খুব ভালোভাবে পড়ে যাও, আশা করি এই 6টা প্রশ্ন থেকে তোমরা প্রাকৃতিক ভূগোলের সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে যারা কোনো রকম রিস্ক নিতে চাও না, তাদের জন্য আমি আরও 3টা এক্সট্রা কোশ্চেন দিচ্ছি। এই 3টা কোশ্চেনও তোমরা পড়ে যেতে পারো। এক্সট্রা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 2 বায়ুর চাপ বলয় ও নিয়ত বায়ুপ্রবাহের চিত্রসহ আলোচনা করো। 3 নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এরপর আঞ্চলিক ভূগোল থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে সেগুলো হচ্ছে 1 নম্বর ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের তুলনা করো। তবে এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখো। এরপর 2 নম্বর প্রশ্ন উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। তবে এই প্রশ্নটাও একটু ঘুরিয়ে দিতে পারে যে উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। আশা করা যায় এই দুটো পার্থক্যের মধ্যে একটা পার্থক্য অবশ্যই আসবে 5 নম্বরের জন্য, তাই এই দুটো পার্থক্য খুব ভালোভাবে তোমরা পড়ে যাবে। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইক্ষু বা আখ, চা, ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি লেখো। তবে এখানে ইক্ষু আর ধানটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, চাটা মোটামুটি ইম্পর্টেন্ট। তবে এর সঙ্গে তোমরা কার্পাস আর কফি চাষের অনুকূল পরিবেশটাও পড়ে রাখবে, কারণ এখান থেকে তোমাদের একটা প্রশ্ন অবশ্যই আসবে। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণগুলি লেখো। এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। আশা করা যায় এই প্রশ্নটা 100% আসবে, তাই এটা খুব ভালোভাবে পড়ে যেও। এরপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বিভিন্ন অঞ্চলে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি উদাহরণসহ লেখো। অথবা এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে ভারতের অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। এরপর 6 নম্বর প্রশ্ন পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি লেখো। এখানে এই পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণটাও যথেষ্ট ইম্পর্টেন্ট, তাই এই প্রশ্নটাও একটু বেশি ভালো করে পড়বে। এরপর 7 নম্বর প্রশ্ন পশ্চিম ভারতে কার্পাস বহন শিল্পের উন্নতির কারণগুলি লেখো। তবে এটাও একটু ঘুরিয়ে দিতে পারে যে পশ্চিম ভারতে কার্পাস বহন শিল্পের একদেশী ভবনের কারণগুলি লেখো। এই প্রশ্নটা মোটামুটি ইম্পর্টেন্ট, তাই এটাও একটু দেখে যাও। আরেকটা প্রশ্ন তোমরা পড়বে, সেটা হচ্ছে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি বর্ণনা করো। তোমরা যদি সাজেশনের এই প্রশ্নগুলো পড়ে যাও তাহলে মান 3 এবং 5-এর সমস্ত প্রশ্নগুলি অবশ্যই কমন পেয়ে যাবে। আর তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো।